আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মায়ের স্বভাবের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। দর্শক, আজকে আমরা আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। দর্শক, দেখতে পারতেছেন আমরা চলে আসছি নোয়াখালী অন্তর্গত হাতিয়াতে। হাতিয়ার যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, সে হাতিয়ার দেখতে পারতেছেন ২ নং চানন্দী ইউনিয়ন, হরনি চানন্দী যাকে বলে। দেখতে পারতেছেন সে হরনি চানন্দী ইউনিয়নের নদী ভাঙন, কত দ্রুত নদী ভাঙতেছে, মানুষের ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে। আমাদের ভিডিওটা দেখুন, দেখলে বুঝতে পারবেন এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মানুষ কতটা কষ্টে আছে। এবং হাতিয়ার ২ নং চানন্দী হরনি চানন্দী ইউনিয়ন মানুষ কতটা কষ্টে আছে, মানুষের ঘরবাড়ি এভাবে ভেঙে যাচ্ছে। আসলে দেখে যে কোনো মানুষের কষ্ট লাগারই কথা। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরতেছে নদীতে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ, কেউ এখান দিয়ে মাছ ধরতেছে অথবা কারো ঘরবাড়ি এখান দিয়ে ভাঙতেছে। তো দেখে আমার খুবই কষ্ট লাগছে। দর্শক, যারা নোয়াখালীবাসী আছেন, যারা হাতিয়া মানুষ আছেন, তাদেরকে বলবো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেওয়ার জন্য। কারণ আপনার জন্য না হোক, অন্যদের জন্য হলে এই ভিডিওটা শেয়ার করবেন। কারণ অন্য সময় ভিডিওটা শেয়ার না করলেও হয়, কিন্তু এই ধরনের ভিডিও বেশি বেশি শেয়ার দেওয়া উচিত। কারণ আপনার কারণে অন্য মানুষ উপকৃত হতে পারে। তো আমার সবার কাছে আকুল আবেদন, যে দেখবেন এই ভিডিওটার সাথে সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা। আসলে এখানে দেখে খুবই খারাপ লাগতেছে। একটা মেন রোড, যে রোড দিয়ে সবসময় গাড়ি চলাফেরা করতো একসময়, বড় বড় গাড়ি, আজকে সেই রোডটা এইভাবে ভেঙে যাচ্ছে, মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে। তা আমার দেখে খুবই কষ্ট লাগতেছে। দেখতে পাচ্ছেন মানুষে কত আশা ভরসা করে ঘরবাড়িগুলো করছে, গাছগাছালি লাগাইছে। আজকে সে গ্যাস নদীর মাঝখানে, সে ঘরবাড়ি নদীর মাঝখানে, এদিকে জেলেরা মাছ ধরতেছে। এই যে দেখতে পারতেছেন, এই যে মানুষ সবাই হা করে তাকিয়ে আছে, কি করবে, মানুষ নিরুপায় হয়ে গেছে। কারো এখানে বাড়িঘর নেই, সবার বাড়িঘর ভাঙিয়ে এভাবে বিলীন হয়ে যাচ্ছে। তা আমি কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ডকে একটা আবেদন করব, যে আপনারা যে জিও ব্যাগগুলো দিচ্ছেন এখানে, একদিন দিচ্ছেন, ৩ দিন দিচ্ছেন না। এটা আসলে মানুষের উপর শুধুমাত্র আপনারা চোখ ওয়াশ করতেছেন অথবা আই ওয়াশ করতেছেন, এছাড়া আর কিছু না। আপনারা যদি এরকম মানুষকে যদি সেবা যত্ন দিতে হয়, পানি উন্নয়ন বোর্ডকে বলবো আপনারা একটানা আপনারা জিও ব্যাগ দিবেন, তাহলে হয়তো বা নদী ভাঙনটা কিছুটা হলেও কমবে। আর আপনাদের যেহেতু বাজেট কম, আপনারা সরকার থেকে বলবেন যে বাজেট বেশি দেওয়ার জন্য। কারণ যেহেতু এখানে অনেক বড় একটা লং জায়গা, এত বড় জায়গা যদি জিও ব্যাগ দিতে হয়, অনেক ব্যাগের প্রয়োজন। তো আশা করি আপনারা যেখান দিয়ে পানির স্রোত বেশি, সেখানে জিও ব্যাগ দেওয়ার বেশি চেষ্টা করবেন। কারণ জিও ব্যাগ দিতে দিতে যত দেরি হবে, ততই ভাঙন কোনো প্রকারে বন্ধ করা যাবে না। তা আমি দেখে আমার খুবই খারাপ লাগতেছে। এই যে দেখতে পারতেছেন ফাটল ধরছে, দেখুন এটা এই মাত্র এখনই ভেঙে পড়বে। দেখতে পাচ্ছেন কত বড় ফাটল। এই যে মেন রোডে যে সুন্দর করে ফাটল দিছে, দেখুন এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বড় হচ্ছে, এখন এটা ভেঙে পড়বে। এই যে ভেঙে পড়ছে, দেখতে পাচ্ছেন। তো এরকম মানুষের ঘরবাড়ি এত দ্রুত ভাঙতেছে, ডেলি অনেক জায়গা ভেঙে ফেলে, এইভাবে ভাঙতে ভাঙতে একসময় মানুষ। দর্শক, আমরা খুবই আপনাদের সাথে কথা বলতে পারতেছি না, এই কারণে দেখতে পারতেছেন নোয়াখালী যে চর, এই চর এমনভাবে ভাঙতেছে এটা বলার বাইরে। সেকেন্ডে ভাঙে যাচ্ছে ৫-১০ সেকেন্ডে, কিন্তু এখানে দেখার মতো কেউ নাই। যারা আছে সবাই শুধু প্রচারণা নিয়ে থাকে, আর কিচ্ছু না। সবাই শুধু বাঁধবে, কিন্তু বাঁধতে বাঁধতে চর আর থাকবে না। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে কর্তৃপক্ষের নজরে আসে, তাড়াতাড়ি যেন বস্তা দেওয়া হয়। দেখুন একদিন বস্তা দেয়, ৩ দিন বস্তা দেয় না। এই কারণে প্রতিদিনই ভাঙে, ভাঙতে ভাঙতে করুণ অবস্থা। আপনারা দেখতে পারতেছেন অলরেডি আমার পিছনে পুরোটাই ভাঙতেছে, দেখতে পারতেছেন। এমন জঘন্যতম ভাঙে দেখার মতো কেউ নাই। সবাই শুধু প্রচারণায় ব্যস্ত, কিন্তু দেখার মতো কেউ নাই। বস্তা একদিন দেয়, ৩ দিন দেয় না। না দেওয়ার কারণে এরকম পরিণতি হচ্ছে। দেখুন একদিনে ৫-৭ করে ভাঙে, কিন্তু দেখার মতো কেউ নাই। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন। আপনাদের শেয়ারে হয়তো আমরা সামান্যতম উপকৃত হব। আপনাদের কাছে আকুল আবেদন, আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা।